বন্ধুরা, এবার আমরা গ্রাফিক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কালার মোড সম্পর্কে জানব। আমরা যারা ইমেজ বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি তাদের এই কালার মোড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমাদের এক এক ধরনের কাজের ক্ষেত্রে এক এক ধরনের কালার মোড ব্যবহার করতে হয়। আমরা খুব কমনলি ইউজ হয় এই ধরনের দু-তিনটি কালার মোড নিয়ে আমরা কথা বলবো। লক্ষ্য করুন, আমার এখানে একটি ইমেজ ওপেন করা আছে ফটোশপে। যে ইমেজটির নাম waterlilies.jpg, এটি 66.7% জুমে আমরা দেখছি এবং এর পাশে একটি শব্দ লেখা আছে যেটি হচ্ছে RGB/8 দেয়া আছে। এটি দিয়ে একটি বিশেষ বৈশিষ্ট্য, এই ইমেজটির একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটি হচ্ছে এটি RGB কালার মোডের ইমেজ, অর্থাৎ রেড গ্রিন ব্লু কালার মোডের ইমেজ, যেটি 8 বিটের। আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। আমরা ইমেজে মোড মেনুতে গেলে দেখব যে এখানে বেশ কয়েকটি কালার মোডের তালিকা আমরা দেখতে পাচ্ছি। মূলত প্রথম যে অংশটি রয়েছে এটি মূলত এর কালার মোড এবং পরবর্তীগুলো কত বিটের এবং অর্থাৎ পার চ্যানেলে কত বিট করে থাকবে সেটি ডিফাইন করার জন্য এর পরের অংশটি রয়েছে। আমরা এখানে দেখছি যে এই ইমেজটির কালার মোড RGB তে টিক দেওয়া আছে। কালার মোড বিভিন্ন রকম হতে পারে, আমি এর আগেই বলেছি, এবং এটা বিভিন্ন কাজের ব্যবহারের উপর ভিত্তি করে এর কালার মোড পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, আমরা যদি প্রিন্টিং নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা CMYK কে কালার মোড ব্যবহার করব। আমরা যদি স্ক্রিনিং টেকনোলজি, অর্থাৎ আমরা এই ইমেজটিকে যদি পর্দায় প্রদর্শনের জন্য তৈরি করি তাহলে অবশ্যই RGB নিয়ে কাজ করব। এছাড়াও ইন্ডেক্স কালার এবং গ্রেস্কেল কালার রয়েছে, যেটিও বেশ ব্যবহৃত হয়। আমি যদি এক কালার নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমি গ্রেস্কেল কালার নিয়ে কাজ করব। এছাড়াও আমি যদি বাছাইকৃত ইন্ডেক্সড কালার নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমি এই কালার মোডটি ব্যবহার করব। আমরা চাইলে ফটোশপে এক মোড থেকে কালার মোড অন্য মোডে নিয়ে যেতে পারি। অর্থাৎ ধরুন এই ইমেজটি RGB মোডে আছে, RGB যার ফুল মিনিংস হচ্ছে রেড গ্রিন ব্লু, অর্থাৎ এই ইমেজটি রেড গ্রিন ব্লু এই তিনটি কালারের সমন্বয়ে এই ইমেজটি প্রদর্শিত হচ্ছে এবং এটি 8 বিটের, অর্থাৎ পার চ্যানেলে 8 বিট করে রয়েছে। RGB মোডে এই 8 বিটের একটি ইমেজ ম্যাক্সিমাম 16.7 মিলিয়ন কালার প্রডিউস করতে পারে। ফলে একটি রিয়েল লাইফ ইমেজ প্রদর্শন করার ক্ষেত্রে যত কালার প্রয়োজন এই সংখ্যার মধ্যে তা অবশ্যই চলে আসে আশা করি। তো যাই হোক, এবার আমরা দেখব কিভাবে আমরা কালার মোড কনভার্ট করতে পারি আমাদের ফটোশপ থেকে। এই জন্য ইমেজের মোড মেনুতে গিয়ে আমরা আমাদের যে প্রত্যাশিত কালার মোড সেটি আমরা নির্বাচন করব। আমরা চাচ্ছি একে প্রিন্টিং এর উপযোগী করতে। আমরা ফলে এখানে CMYK কালার, যার ফুল মিনিংস হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক, এই চারটি কালারের সমন্বয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, কারণ আমাদের ছাপার সময় আমাদের চারটি আলাদা আলাদা প্লেটে কালারগুলোকে সেপারেট করে দিতে হবে। যাই হোক, আমি CMYK করছি। এবার আমরা ওকে চাপছি। লক্ষ্য করুন এই ছবিটি CMYK কালার মোডে পরিণত হয়েছে এবং এখানে কিছু কিছু কালারে কিছুটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন এই কারণে যে CMYK কালার মোডটি এমনভাবে ডিফাইন করা হয়েছে যেখানে প্রিন্টিং উপযোগী কালারগুলোই কেবলমাত্র ধারণ করতে পারবে। ফলে এখানে যে সকল কালারগুলো প্রিন্টিং অনুপযুক্ত ছিল সেই কালারগুলো এখান থেকে রিডিউসড হয়ে গেছে বা কালারগুলো কনভার্ট হয়ে গেছে প্রিন্টিং উপযোগী করে। ফলে এখানে কালারে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমি যদি Ctrl+Z চাপি তাহলে আমি পার্থক্যটি বারবার দেখতে পাবো। এটি RGB মোডে রয়েছে, আমরা এখানে যে গ্রিনের প্রভাবটি একটু বেশি দেখছি এবং Ctrl+Z চাপার ফলে এটি পুনরায় CMYK মোডে চলে গিয়েছে এবং এখানে আমরা কালারের যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এই ইমেজটিকে সিঙ্গেল কালার মোডে অর্থাৎ গ্রে স্কেলে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজের কালার মোডে গ্রে স্কেল নির্বাচন করে ওকে চাপব। লক্ষ্য করুন ছবিটি এক কালারে হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি কখনো এক কালারে কোনো কিছু ছাপাতে চাই বা কোনো কাজ করতে চাই সিঙ্গেল কালারে ইমেজকে প্রেজেন্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এভাবে ইমেজের কালার মোডগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি।